যে ব্যক্তির চরিত্র ভালো না, যাকাত দেয়, যাকাতের মূল্য আছে, কথা বলেন আছে? যে ব্যক্তির চরিত্র ভালো না, যে ব্যক্তির চরিত্র ভালো না, হজ করতে গিয়েছে, হজ কি কবুল হবে? কথা বলেন না, কবুল হবে না। যে ব্যক্তিকে ভালোবাসে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। ও জিবরাইল তুমি এলান করে দাও, তুমিও ভালোবাসো, তুমিও ভালোবাসো। ও জিবরাইল তুমিও ভালো, তুমিও ভালোবাসো, ভালোবাসো। ও জিবরাইল শোনো, তুমি এলান করে দিও মানুষের জন্য ভালোবাসে, আমার ফারিস্তাগুলো যেন ভালোবাসে। জিবরিল আমিন আসমানের জগতে চলে যায়, আসমানে যাইয়া নিদা দেয়, ও আসমানের মাখলুকাত, ও আসমানের ফারিস্তারা শোনো 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 শোনো, অমুক বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। আমি জিবরাইল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের ফারিস্তারা ভালোবাসে। আর ওই বান্দার জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফারিস্তা জিবরাইল জমিনে এসে যেই টাইমে এলান করে, জমিনে যেই টাইমে এলান করে, জমিনের মাখলুকগুলো ওই বান্দাকে ভালোবাসে। আর সমস্ত বান্দার অন্তরে ওই বান্দার মায়া মুহাব্বত আল্লাহ ঢেলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাকে ভালোবাসে না, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল শোনো 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 শোনো, আমি ওই বান্দাকে পছন্দ করি না, তোমরাও পছন্দ করিও না। জিবরিল আমিন আসমানের জগতে চলে যায়, আসমানে যাইয়া নিদাতে আওয়াজ দেয়, ও আসমানের ফারিস্তারা শোনো 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 শোনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে না, আমি জিবরাইল ভালোবাসি না, তোমরাও ভালোবাসিও না, তোমরাও ভালোবাসিও না। দুনিয়ার জগতের জমিনের উপরে মানুষের অন্তর ভিতরে আমার আল্লাহ নফরত পয়দা করে দেয়। জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? তো বোঝা গেল কি দুনিয়ার জগতে যে বান্দা বান্দাকে ঘৃণা করে, বোঝা যায় আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে না। জোরে কথা বলে ঠিক না? আল্লাহ ভাই আমার বন্ধুরা, তো আল্লাহর ভালোবাসা যারা পাইছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। এখন দুনিয়ার জগতে আমাদের একটাই তামান্না, আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি হয়ে যায়। যে কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো কি, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আমাদের কি আর কোনো টেনশন আছে? কোন টেনশন আছে? আর যদি আমাদের এই অঞ্চলে একজন নেতা ভোট ইলেকশন খেলা পাস করছে, হাই রে হাই, ভোটের আগে তোমার নেতা আমার নেতা কত স্লোগান, হ্যাঁ না, চিক্কির পারতে পারতে গলা ভেঙে গেছে, কিসের জন্য? টাকার লোভে। যারা কথা বলে ঠিক না? টাকার লোভে চিৎকার পারতে পারতে গলা ভেঙে গেছে, লাস্টে ফেস ফেস আরম্ভ করছে। বলে এবার করো কে? টাকা কাজ বেশি হয়ে গেছে। কথা বলে ঠিক না? দুনিয়ার জগতে তোমার উপরে কোন বান্দা খুশি হইল, কোন বান্দা রাজি হইল, তুমি এইটার জন্য ব্যস্ত থাকো। তুমি কি একবার এইটা তাকাও না? তোমার দিলে কি এইটা খেয়াল আসে না আমার উপরে আমার আল্লাহ রাজি আছে কিনা, আমার উপরে আমার নবী রাজি আছে কিনা, আমার উপরে আমার পীর মুর্শিদ রাজি আছে কিনা? ভাই গো, যেই বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে সেই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়ার জগতে আমার একজন ওলির নাম
শুনেছি যে ওলিয়ার নাম ছিল হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নারী ছিলেন হযরত রাবিয়া বসরি। হাতের ভিতরে এক হাতে পানি আর এক হাতের ভিতরে আগুন নিয়ে যাইতে আছেন। গ্রামবাসীর ডাক দিয়ে বলে, ও রাবিয়া, বলো না। এক হাতের ভিতরে পানি আর এক হাতের ভিতরে আগুন নিয়ে তুমি কোথায় যাও? তুমি কোথায় রওনা দেওয়া হয়েছে? বলো না। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, শোনো। আমার হাতের ভিতরে যে পানি দেখো, এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে আমি রাবিয়া বুঝাইয়া দিব। আমার হাতের ভিতরে যে আগুন দেখো, এই আগুন দিয়ে জান্নাতে লাগাই দিব। জান্নাত জাহান্নাম যেইভাবে থাকবে না রে বান্দা বান্দিরা, আল্লাহর ভালোবাসা নিয়ে আমার আল্লাহর ইবাদত করবে। শুনে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি আমি কখনো যেন জান্নাতের লোভে ইবাদত না করে, জাহান্নামের ভয়ে যেন ইবাদত না করে। একটাই তামান্না নাও রে, আমার উপরে যেন আমার আল্লাহ রাজি হয়ে যায়। জুরি কি বলা যাবে না মারহাবা? এই জীবনে না করিলা বন্দেগী, গুনাহ করে কাটাইলা জিন্দেগি, গুনাহ করে কাটাইলা জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে কাটি তওবা করিলা, অবশেষে কাটি তওবা করিলা। একটু শুনে কি বলা যাবে না মারহাবা? আমার বাইরে বন্ধুরা, অপরদারে মাগো, শোনো। আজ এটা ওলি আল্লাহদের ফায়েজের মাহফিল, ওলি আল্লাহদের ফায়েজের মাহফিল। ওলি আমরা কেন ধরে, কেন ধরা লাগে? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে ফরমাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন। ও ঈমানদার বান্দারা, শোনো। তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু সাদিকিন, সত্য বান্দাদের সঙ্গে হয়ে যাও। জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? টাকা পয়সা বেশি রে, যার কাছে ধন দৌলত বেশি, যার কাছে টাকা পয়সা বেশি, তার পার্টনারের কোনো অভাব নাই, তার বন্ধুর কোনো অভাব নাই। ভাই গো, তুমি কেমন বন্ধু দুনিয়ার জগতে বানাইবা? তার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্য বান্দাদের সঙ্গী হয়ে যাও, সত্য বান্দাদের সঙ্গী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। আমার বাইরে বন্ধুরা, সত্য বান্দা কারা বলো না? সত্য বান্দা কারা? সত্য বান্দা তারা যারা হইতাছে আমার আল্লাহর ওলিগণ। জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জগতে বান্দার দিকে তাকায় থাকি গো, কার কাছে টাকা বেশি, কার কাছে ধন দৌলত বেশি, কার সঙ্গে পার্টনারি করলে লাভ হবে, কার সঙ্গে মহব্বত করলে মাল লাভ হবে। ভাই গো, বিবি স্বামীকে ভালোবাসে টাকা ধন দৌলতের জন্য, সন্তান বাবাকে ভালোবাসে টাকা ধন দৌলতের জন্য, শ্বশুর জামাইকে আদর করে, যার সবাইকে আদর করে, বেটিকে যেন ভালো করে আদর মায়া মহব্বত করে, শাশুড়ি জামাইকে ভালো ভালো খাওয়া দেয়, এই নিয়ে বেটিকে যেন ভালো মতন আদর করে। আমার বাইরে বন্ধুরা, দুনিয়ার জগতের সমস্ত মানুষের স্বার্থপর, দুনিয়ার জগতের সমস্ত মানুষের স্বার্থপর। কুরবানদা কাকে ভালোবাসে কোন স্বার্থ নিয়ে? কিন্তু শোনো রে,
একদল এরকম মানুষ আছে যারা ভালোবাসে কোনো স্বার্থ নিয়ে নয়, তারা ভালোবাসে এই নিয়তে বান্দাদের ভিতরে যেন কখনো কোনো কাজ না হয় রে, বান্দাদের ভিতরে কখনো যেন গুনার কাজ না হয়। যেই তরিকা আমার নবী ছিল সেই তরিকা নিয়ে তারা রাস্তা আগ বাড়ে, সেই রাস্তা নিয়ে তারা রাস্তা আগ অবলম্বন করে। তাই গো শুনো 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 শুনো, সেই জামাতের নামই হইল আল্লাহর ওলিগণ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তখন যদি কোনো ব্যক্তি ওলিদের যেগুলো কারামত এগুলো সত্য, ওলিদের যেগুলো কারামত এগুলো সত্য, ওলির জন্য আবার কিছু তো শর্ত আছে, যে কথা বলে ঠিক না? এখন যদি একজন বান্দা আকাশ দিয়ে উড়ে বেড়া আর যদি বলে না এটা আমার বড় বাবা, বাবা ও বাবা দয়াল বাবা আসো বাবা তোমার কখন বসে তুলি, তো সারা পৃথিবীর কখন বসে দিয়ে আরম্ভ করে দেয় ওরে আকাশ দিয়ে উঠতেছে, ওলি মানতেছে, তো বলে কি মানা যাবে? মানা যাবে না, মানা যাবে না। আর যদি কোনো মানুষ হাওয়ার উপর দিয়ে মানে বেড়াইতেছে, হাওয়ার উপর দিয়ে বেড়াইতেছে, এখন যদি কো না একটু বলবো আপনি কামিল করবেন না, হাওয়ার উপর দিয়ে বেড়া, হাওয়ার সাথে ঘুরে বেড়া, এই বলো তো আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি না। দেখেন ওলির জন্য কারামত শর্ত না, বলুন না সুবহানাল্লাহ। ওলির জন্য কারামত শর্ত না। শর্ত কি জানেন? ওলির জন্য শর্ত হলো যে ওলির ভিতরে নবীর সুন্নত তরিকা আছে না নাই? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুন্নত তরিকার পাবন্দি আছে না নাই? বড় বীর আব্দুল কাদের জিলানী আযদিনী আল হাসান ওয়াল হুসাইনি তিনার দরবার একদল বান্দা এসে দাঁড়িয়ে দিয়ে বলে, হুজুর গো আমরা অমুক জায়গাতে দেখে আসলাম একজন বান্দা হাওয়ার ভিতরে ঘোরাফেরা করে, একজন বান্দা হাওয়ার ভিতরে ঘোরাফেরা করে, একজন বান্দা হাওয়ার ভিতরে ঘোরাফেরা করে। কেমন করে ঘোরাফেরা করে একটু চলেন না? সেই কামিল কর বান্দার কাছে, সেই কামিল মুকাম্মিল ওলির কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী যেই টাইমে ওই জায়গাতে চলে যায়, চলে যাওয়ার পরে দেখি গো বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা বলো না বলো না বলো না, এই বান্দা কোথায় কেমন ভাবে নামাজ পড়ে? বলে এই জায়গার ভিতরে তো নামাজ পড়ে মুসাল্লা ছাড়াই। বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তাকা দেখে মাটির ভিতরে নখের উঙ্গুলির ছাপগুলো দেখা যায়, উঙ্গুলির ছাপগুলো দেখা যায়, উঙ্গুলির ছাপগুলো দেখা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে সঙ্গে বলে যায়, এটা আল্লাহর ওলি হতে পারে না, এটা আল্লাহর ওলি হতে পারে না। তিনার সঙ্গী ভঙ্গিরা ডাক দিয়ে বলে, হুজুর কেন 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 বলেন না বলেন না? বলে সিজদার ভিতরে যে বান্দা নবীর তরিকা আপনাই না সেই বান্দা কখনো ওলি হতে পারে না। যার ভিতরে নবীর তরিকা নাই রে কখন আল্লাহর ওলি হতে পারে না, পারে না। জুরি কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা খালি একটা বলেছে সিজদার ভিতরে নবীর তরিকা নাই, এরকম মানে ফাঁক ফাঁক আঙ্গুলির ছাপ দেখা যায় মাটির ভিতরে, বলে এটা আল্লাহর ওলি না। কেন? সিজদার ভিতরে নখের ভিতরে সুন্নত তরিকা নাই। সুন্নত তরিকা কি? নখ এর আটো করে সিজদা করা। জুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নখ আটো করে সিজদা করা। আর এনার তরিকা উঙ্গলি খুলে দেয়, আল্লাহর ওলি হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা শোনো শোনো শোনো, আল্লাহর ওলিদের তরিকা কি জানো? যেটা নবীর তরিকা ছিল। আল্লাহর ওলিদের টার্গেট কি জানো? যেটা নবীর টার্গেট ছিল। আমার নবীর টার্গেট ছিল আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের পথ যেন ইখতিয়ার করে নাই, তাই জাহান্নামের পথ যেন ইখতিয়ার না করে নাই। আহারে ওলিদের ইখতিয়ার হলো, ওলিদের মনের তামান্না হলো আমার মুরিদের কখনো গুনাহ যেন না করে, জাহান্নামের পথে যেন না চলে যায়।
আজ এই অলিদের ভিতরে ভণ্ডামি আরম্ভ হয়ে গিয়েছে। দেখতে দেখতে দেখা যায় হাতের ভিতরে 10টা আঙ্গুলে দেখা যায়, 10 আঙ্গুলের ভিতরে আংটি লাগানো, 10 আঙ্গুলে আংটি লাগানো। বলে কেমন কথা বলেন না, বলেন না। বলে এটা খাজা বাবার নামে লাগানো, এইটা মুজাদ্দিদ আল-বাসারির জন্য লাগানো, এইটা নিজামুদ্দিন আউলিয়ার জন্য লাগানো, এটা গরিবের নেওয়াজের জন্য লাগানো, এটা বড় পীরের জন্য লাগানো। এরকম ধরনের 10টা পীরের নাম বলা যায়। আমি বলে যাই ভাই শোনো, সেইটা আল্লাহর ওলি হতে পারি না, সেইটা দুনিয়ার জগতের 1 নম্বর ভণ্ড। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর ভণ্ড, যার হাতের ভিতরে 10টা আংটি দেখা যায়। ভাই গো, আংটি পরবা তো ঠিক আছে, বড় তুমি একটা পর বেশি পড়তে পারবা না। কেন জানো? একটার বেশি পড়াই মানে হলো ফজল খুরসি, ঠিক না গো? একটার মানে বেশি পড়াই মানে কি? ফজল খুরসি। যেটা কথা বলে ঠিক না? আমার বাইরে বন্ধুরা, আর দুনিয়ার জগতে অনেক মুরিদ